হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম রায়হান, জিএসএম মেথড হার্ডওয়্যার এবং সফটওয়্যার সলিউশনের পক্ষ থেকে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের মাঝে আজকে এসেছি হুয়াওয়ের একটি P20 Pro মোবাইলের মাদারবোর্ডের কাজ নিয়ে। এই মোবাইলটির সমস্যা ছিল, মোবাইলটি আমার কাছে ডেড অবস্থায় এসেছিলো এবং পরবর্তীতে যা দেখলাম এটা পাওয়ার আইসিতে আউটপুট ভোল্টেজগুলো ছিল না। পরবর্তীতে আমি পাওয়ার আইসিটা উঠিয়ে রিভল করার পরে আমার মোবাইলটাই চালু হয় সম্পূর্ণভাবে। তো আমি একটা পর্যায়ে কাস্টমারকে মোটামুটিভাবে দিয়ে দিই আর কি। পরবর্তীতে যদি এটা আমার খেয়াল রাখার বিষয় ছিল, এটা আমি খেয়াল রাখতে পারিনি। সেটা হচ্ছে আমি স্পিকারগুলো চেক করে নিই। তো পরে যখন কাস্টমার আসে আমার কাছে বলে যে ভাই আমার তো স্টোরি স্পিকার, আমার একটা বাজে না, অর্থাৎ নিচেরটা বাজে, উপরেরটা বাজে না। তো পরে আমি কাস্টমারকে বললাম আচ্ছা ঠিক আছে আমি দেখি। তো পরে একটা পর্যায়ে দেখলাম আমি পরে যে সিপিউর এই যে ইয়েটা আপনার সিপিইউ থেকে যে লাইনটা আসছে স্পিকারে, ওই লাইনটা হচ্ছে মিসিং আছে। পরে কাস্টমারকে আমি বলি যে দেখেন আপনারটা তো সিপিইউ, এবং এর মধ্যে আরেকটা কথা হচ্ছে এটার সিপিইউটা প্রচণ্ড পরিমাণে হিট হয়। তো হিট হয়, আমি কাস্টমারকে বললাম যে আপনার সিপিইউটা রিভল করতে হবে, আর সিপিইউ রিভল করতে আপনার মোবাইলটা একটা ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ডেড রিস্ক নিতে হবে। তো কাস্টমার আগে বললো যে ভাই আমি ডেড রিস্ক নিব না, যদি আপনি আমাকে গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি করব। তো আমি আসলে গ্যারান্টি দেওয়ার মতো টেকনিশিয়ান এখনও হইনি, যে যার কারণে আমি আমাকে গ্যারান্টি দিতে পারলাম না। তো আমি মনে করি আসলে এই যে সিপিইউর কাজ যারা করবেন তারা সবাই আসলে এটা টেকনিশিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারণ একটা সিপিইউ তুলতে গেলে মোবাইল ডেড হতেই পারে, যেহেতু এই মোবাইলটাতে ডবল ডেকার সিপিইউ দেওয়া হয়েছে এবং মাদারবোর্ডটা একটু দুর্বল থাকতে পারে, অনেক সময় মাদারবোর্ড ফুল হয়ে যেতে পারে। সো এই কারণে হচ্ছে চেষ্টা করবেন সবাই যে মাদারবোর্ডে কাজ করার আগে অবশ্যই ডেড রিস্ক নিয়ে নিতে। তো ডেড রিস্ক না নিলে আশা করি ওই কাজগুলো না করাটা বেটার হবে। অন্যথায় যদি আপনি খুলতে গিয়ে কোনো প্রকার মোবাইল ডেড হয় তাহলে কিন্তু জরিমানার সম্মুখীন হতে হবে। তো এই জায়গাটা সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। তো আমাকে যখন আমি কাস্টমারকে বলার পরে কাস্টমার তখন বললো যে না ভাই আমি সিপিইউটা রিভল করবো না, আমি ডেট রিস্ক নিব না, এই মধ্যে আমার হাতে টাকা পয়সাও নাই যে যদি ডেট হয়ে যায় তাহলে আরেকটা মোবাইল আমি নিতে পারবো না। তো আমি আর কাস্টমারকে জোর দিয়ে বললাম না, যে আমি ওনাকে এভাবে ডেলিভারি দিয়ে দিলাম। আসলে এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে দেখেন এই যে এখানে আপনারা দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো কিন্তু এই যে একটা হচ্ছে যে আপনার হলুদ আর একটা হচ্ছে যে এই যে পিঙ্ক কালারের মতো, এগুলো সরাসরি হচ্ছে সিপিইউ থেকে আসছে। এবং এই সিপিইউর লাইনটা যদি মিসিং থাকে, কোনো প্রকার মিসিং যদি হয়, আপনি সারাদিন অডিও আইসি রিভল করেন, যেটাই করেন, পাওয়ার আইসি রিভল করেন, যেহেতু পাওয়ার আইসি থেকে এটা ভোল্টেজটা ডিটেক্ট করেছে, তো আপনি যতই রিভলিং করেন, যতক্ষণ পর্যন্ত সিপিইউ রিভল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা সবাই এইভাবে আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, অবশ্যই নতুনদের জন্য তো সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টে আমাকে অনুপ্রাণিত করে এবং আরও একটি ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। তাই আপনারা সবাই আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সেই সাথে আমি আবারও বলছি, নতুনরা যারা আছেন অথবা যারা কাজ করছেন সিপিইউ রিভল এখনও করেননি, তাদের উদ্দেশ্যে একটি কথা হচ্ছে সিপিইউ রিভল করার আগে অবশ্যই আপনার কাস্টমার থেকে ডেট রিস্ক নেবেন, নাইলে আপনারা কিন্তু পরবর্তীতে জরিমানার সম্মুখীন হবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।